আল্লাহ দিবেন মেয়ে, তুমি ছেলে চাইছো, মনটা ছোট বানায়ো না। আল্লাহ এক মেয়ে দিছেন, তুমি শুকর আদায় করো। 5টা ছেলে দিয়া যা না হবে, তোমার কল্যাণ একটা মেয়ের দ্বারা আল্লাহ করায় দিবেন। আবার মেয়েদের দিল এতটাই যে দুর্বল, নারীদের মর্যাদাও আল্লাহ বাড়ায় দিলেন। এজন্য যাদের মেয়ে আছে ভালো করে দেখবেন। আপনি বাবা হইয়া দেখবেন আপনার ছেলে আপনার মেয়েদের মধ্যে কে আপনার জন্য বেশি পাগল। ভালো করে পরীক্ষা করে দেখবেন। 5টা ছেলে বাবার জন্য যা না করে, একটা মেয়ে বাবার জন্য জীবন দিতে রেডি। বাবার কথা শুনছে, বাবা অসুস্থ, ছেলেরা শুইনা কানে পানি যায় না। মেয়েটা খবর পাইয়া পাগল, খাওয়া বন্ধ করে দিছে, আমার বাবার কি জানি হালাত। দৌড়াইয়া যায়, আমার বাবার চেহারাটা আমি দেখবো কি অবস্থায় আছে। যাদের কন্যা আছে তারা ভালো করে বুঝবেন একটা মেয়ে বাবার জন্য কেমন মোহাব্বতের আশিক। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলে দেই আমি, মেয়ে দেই আমি, আবার দেই না তাও আমার ক্ষমতা। দুনিয়ার মানুষ যদি সারা দুনিয়ার মানুষ এক হয়ে যাও, সন্তান কমাবা পারবা না। এই যে সন্তান কমানোর ট্যাবলেট চলে না, কথা বলেন না কেন? তো ট্যাবলেট খাইয়া বাংলাদেশে 5 বছর আগের তুলনায় সন্তান কমছে কিছু কি না বাড়ছে? তো ট্যাবলেট গেল কই? আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনোদিন আগানো সম্ভব? এখানে বড় কঠিন ষড়যন্ত্র। নবী বলেন, এমন ফ্যামিলির মেয়ে বিয়া করবা যেই ফ্যামিলির মধ্যে সন্তান বেশি হয়, আর দুনিয়ার জাত নিম্ন শ্রেণীর অন্তর নষ্ট বেঈমানেরা স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আল্লাহ বলেন, রিজিকের জিম্মাদার আমি নিছি, খানার আয়োজন আমি করব। গর্তের পিপিলিকারে যদি আমি খানা দিতে পারি, মানুষ তুই এত দামি, তোমাকে কেন পারবো না? জঙ্গলের হাজারো লাখো প্রাণী কেউ না খাইয়া মরে না, উড়ন্ত পাখিটাও খানা খায়। হায়াতুল হায়ওয়ানে আছে, একটা কাক যখন দুনিয়াতে বাচ্চা দেয়, বাসার মধ্যে বাচ্চাটা 3 দিন পর্যন্ত থাকে, মা কাছে যায় না, শরীর সাদা, ভয় লাগে। তাহলে এই বাচ্চাটারে, কাকের বাচ্চারে কে খানা দেয়? মা দূরে থাকে, খানা দেয় না। আল্লাহ পাক এই বাচ্চাটাকে খানার আয়োজন করেন। কিছু পোকা আছে, উড়ন্ত পোকা, উড়ে উড়ে এই বাচ্চাটার ঠোঁটের কিনারায় খালি ঘুরে। এই বাচ্চাটা হাঁ করে, পোকাটা মুখের মধ্যে চলে যায়। 3 দিন পর্যন্ত এই পোকা খেয়ে খেয়ে বাচ্চাটার শরীরে পশম আসে কালো। 3 দিন পর্যন্ত একটু যখন পরিবর্তন, কালো সাদা রেখাটা চলে যায়, তখন মা যাইয়া নিজ হাতে বাচ্চাকে হাতে নিয়ে খানার আয়োজন করে। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজক তু আজলা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী নারীদের, কন্যাদের সম্মান বাড়ায় দিলেন। রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। নবীর একটা ছেলেও নাই। মক্কায় ঘুরে ঘুরে যেই মুশরিকেরা নবীর বদনাম করত, মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না। 1500 বছর পর আজকে ওই বেঈমানদের নাম হাদিসে থাকার কারণে উলামায়ে কেরাম জানেন, আর কেউ জানে না। কিন্তু আমার নবীর
ঔরার জাত কোন ছেলে যদিও নাই, আল্লাহ আমার নবীকে এই পরিমাণ রুহানি সন্তান দান করেছেন। ১৫০০ বছর পর্যন্ত আমার নবীর গুণগান চলতেছে, লেখক লিখতেছে, বক্তা বক্তব্য দিতেছে, লেখাও বন্ধ হয় নাই, বক্তার বক্তব্য বন্ধ হয় নাই। বরং এমনও সন্তান এই জমিনের মধ্যে এখনো বেঁচে আছেন, আমার নবীর বেলায় উল্টা পাল্টা যদি কোনো বেঈমান কিছু বলতে চায়, কোটি প্রাণ আমার নবীরা আসে কল্লা দেওয়ার জন্য তৈয়ার।